আমরা মাদ্রাসায় আসছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই কথা বলা হলো না? আমাদেরকে এই দুনিয়াতে কে পাঠিয়েছেন বলেন তো? আমাদের রব কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদেরকে খাওয়াচ্ছেন কে? এই যে আসমান জমিন যত কিছু আছে, গাছপালা সবকিছু কে দান করেছেন? দ্বিতীয় কোন রব আছে? রব কয়জন? আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহর কোনো শরীক আছে? আবার বলেন তো আল্লাহ কয়জন? মেয়েরা বলছে না, আল্লাহ কয়জন? একজন। আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কোনো ছেলে নেই, মেয়ে নেই, পরিবার নেই, কেউ নেই। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ আমাদের রব। আল্লাহ আমাদের কি? রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? তার মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা দুনিয়াতে এসেছি। আমরা কি সবাই আবার দুনিয়াতে থাকবো? কোনো একদিন আবার কোথায় ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। কার কাছে ফিরে যাব? এই ফিরে যাওয়ার কি কোনো বয়স আছে যে এরকম হবে যে আমরা বুড়া হব, বুড়ি হব, এরপরে মরবো, এরকম হবে? এমনও তো হতে পারে যে আমরা এখনই আল্লাহ ডাক দিলে আমাদের চলে যেতে হতে পারে, পারে না? সেটা ছোট হতে পারে, বড় হতে পারে। আশা সিরিয়াল আছে। আপনার দাদা এসেছে আগে, তারপরে বাবা এসেছে, তারপরে আপনি এসেছেন, তাই না? কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে? দাদার আগেও তো নাতি চলে যায়, দাদা বেঁচে আছে, আব্বু চলে যায়, এরকম হয় না? এরকম হয়। এই জন্যে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কি করার জন্য? প্রতিটা সময়ে আল্লাহর গোলামি আছে, সব সময় আল্লাহর গোলামি আছে। জানেন এটা? 24 ঘন্টায় আল্লাহর গোলামি আছে। কয় ঘন্টা? রাত দিন 24 ঘন্টায় আল্লাহর গোলামি আছে। আপনারা যে ক্লাসে এসেছেন, ক্লাসে যখন পড়েন বা ওস্তাদরা পড়ায়, ওস্তাদদের কথার দিকে মন না দিয়ে নিজেদের মন মতো কাজ করা কি ভালো না খারাপ? তাহলে খারাপ কাজ করলে কি ভালো গুনাহ হয় নাকি সওয়াব হয়? আর ভালো কাজ করলে সওয়াব হয় না গুনাহ হয়? তার মানে ক্লাসে যদি মন দিয়ে লেখাপড়া করা হয় তাহলে এটাও সওয়াব হয়, এটাও আল্লাহর গোলামি বা ইবাদত। বুঝেছেন? আর যদি ওস্তাদদের চোখে ফাঁকি দিয়ে নিজেরা পড়ালেখা সুন্দর করে না করেন, ওস্তাদদেরকে ফাঁকি দেন, বা ওস্তাদরা বোর্ডের দিকে তাকিয়ে আছে, আপনি দিকে দুষ্টামি করেন, তাহলে ওস্তাদ না দেখুক, কে দেখছেন? আল্লাহ সবসময় সব দেখছেন না? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ খাবিরু বিমা তা'মালুন, তোমরা যা করো সবকিছুর খবর আমার কাছে আছে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। ছোট পরিমাণ, যেটা খালি চোখে দেখা যায় না, একদম ছোট্ট, এতটুকু ভালো কাজ করলেও আল্লাহ দেখতে পারেন। আবার যেই কাজটা খালি চোখে দেখা যায় না, খারাপ কাজ, একদম ছোট, যেটা অনুবীক্ষণ যন্ত্রতে দেখতে হয়, এত ছোট খারাপ কাজ করলেও আল্লাহ বলছেন আমি সেটা দেখতে পাই। কে দেখেন? তাহলে কি আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে? আল্লাহর চোখে ফাঁকি যখন দেওয়া যাবে না, খারাপ কাজ করা যাবে? হ্যাঁ, সবাই ভালো কাজ করতে হবে। আব্বু আম্মুকে বুঝাতে হবে যে আব্বু আম্মু আপনারাও ভালো হবেন, আপনারাও নামাজ পড়বেন, ভালো কথা বলবেন, ভালো কাজ করবেন। হ্যাঁ, আব্বুকে বলা যাবে না? আপনারা যে হাদিস শিখেছেন, আজকে নার্সারিতে আপনাদের ওস্তাদ পড়াচ্ছিল, সবচাইতে ভালো মুসলমান কারা বলেন তো? যাদের হাত এবং জিহ্বা থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে, তাই তো? জিহ্বা থেকে এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। তার মানে এই জিহ্বা নিরাপদ বলতে এই যে মুখ দিয়ে কাউকে গালিগালাজ করা যাবে না, যাবে? কাউকে খারাপ কথা বলা যাবে না, কোনো সময় মুখ খারাপ করা যাবে না, আব্বুকে আম্মুকে বকা যাবে না, দাদা দাদি নানা নানি ছোট ভাই বড় বোন ছোট বোন কাউকে কোনো সময় গালিগালাজ করা যাবে না। এটা হচ্ছে এই জিহ্বা থেকে মুসলমানরা নিরাপদ থাকবে। এই জন্য বলা হয় সবচাইতে ভালো মুসলমান তারা যারা এই জিহ্বা দিয়ে বা মুখ দিয়ে খারাপ কথা বলে না, গালিগালাজ করে না, কাউকে বকাঝকা করে না। এগুলো মনে থাকবে? আচ্ছা, আপনারা এই যে মাদ্রাসায় আসেন, আসার পরে এই যে সিঁড়ি দিয়ে ওই 3 তলায় উঠতে হয়,
নিচ থেকে উপরে ওঠার দোয়া আছে না? বলেন তো, নিচ থেকে উপরে উঠতে হলে কি বলতে হয়? না না, নিচ থেকে উপরে উঠতে কি বলতে হয়? সবাই বলেন আল্লাহু আকবার বলতে হয়। সবাই বলেন। এখন যদি আপনি সিঁড়ি দিয়ে এমনি উঠছেন আল্লাহু আকবার না বলে, তাহলে কি সওয়াব হবে? আর যদি আপনি সিঁড়িতে উঠছেন আবার আল্লাহু আকবারও বলছেন, তাহলে সওয়াব হবে না? আমাদের সওয়াবের দরকার আছে না? তাহলে এখন থেকে মনে থাকবে, আজকের থেকে শুরু করবেন। এখন একটু পরে তো সিঁড়িতে উঠবেন, যখন সিঁড়িতে উঠবেন ওঠার সময় কি বলে বলে উঠবেন? আর এই যে 3 তলা তো অনেক উপরে, তাই না? ওঠার সময় কষ্ট হয়, সিঁড়ি ধরে ধরে আল্লাহু আকবার বলে উঠতে গেলে আল্লাহ সহজ করে দেবে। এবং ওঠার সময় দৌড়াদৌড়ি করা যাবে না, ধাক্কাধাক্কি করা যাবে না। কেউ যদি পড়ে যায়, তাহলে যদি কারোর হাত পা কেটে যায়, তাহলে কি আপনার এটা অপরাধ হয়ে গেল না? এগুলো করা যাবে না। হ্যাঁ, আর হলো, এই বলেন তো, নিচেই নামার সময় কি বলতে হয়? সবাই বলেন কি বলতে হয়? এটা মনে রাখেন, উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলতে হয়, আর নিচে নামার সময় কি বলতে হয়? সুবহানাল্লাহ। আমি কি আজকের থেকে এটা পাবো? একটু পরে আপনারা উপরে উঠবেন, আজকে 10:30টায় ছুটি, ছুটির সময় নিচে নামার সময় সুবহানাল্লাহ বলে বলে নামবেন, উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলে বলে উপরে উঠবেন। হ্যাঁ, আচ্ছা বলেন তো, আপনারা যে পোশাক সুন্দর করে পরে আছেন, এই মুনতাহা হেজাব পরে আছেন, যখন পোশাক অপরিষ্কার থাকে তখন কি ভালো দেখা যায়? টুপি যদি ছিঁড়া হয়, জামা যদি ছিঁড়া হয়, ভালো দেখা যায়? আচ্ছা, খারাপ জামা কাপড় পরলে খারাপ লাগে কার কার? দেখি তো, মানে ময়লা কাপড় পরতে ভালো লাগে কারোর? হাত নামান। তার মানে পরিবেশ সুন্দর থাকলে সবার ভালো লাগে, ঠিক না? ওস্তাদরা আপনাদেরকে শিখাচ্ছে, আপনারা যখন ক্লাসে ঢুকবেন, ক্লাসে ঢোকার আগে জুতাগুলো বা স্যান্ডেলগুলো ক্লাসের সামনে সুন্দর করে সাজায় রাখবেন। মনে থাকবে? ইয়াসিন কি বললাম? মনে থাকবে? যখন ক্লাসে ঢুকবেন উপরে ওঠার সাথে সাথে ওই সুন্দর করে যেখানে ওস্তাদরা বলেছে ওই জায়গাগুলো সুন্দর করে, স্যান্ডেল হোক আর জুতা হোক, নিজের 2টা জুতা এক জায়গায় করে সুন্দর করে সাজিয়ে রাখবেন। সাজানো থাকলেই মনে হবে যে আপনারা আসলেই রুচি সম্পন্ন মানুষ, আপনারা এই ভালোটাকে পছন্দ করেন, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা ভালোবাসেন। এইরকম করে সব সময় জুতা স্যান্ডেলগুলো সুন্দর করে রাখবেন। আচ্ছা, এখানে প্রসাবখানা পায়খানা আছে না? প্রসাব ফিরতে গেলে বলেন তো, বাথরুমে উঠতে হলে কোন পা দিয়ে উঠতে হয়? কোন পা দিয়ে? বাম পা দিয়ে। কোন পা দিয়ে? যখন বাথরুমে বা টয়লেটে উঠবেন বা ঢুকবেন, কোন পা দিয়ে ঢুকবেন? বাম পা দিয়ে। যখন বের হবেন কোন পা দিয়ে বের হবেন? আচ্ছা, প্রসাব ফেরার পরে পানি ব্যবহার করা, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। এটা কি? যখন প্রসাব করতে যাবেন, বাথরুমে তো বদনা আছে, ট্যাপ দেওয়া আছে, অবশ্যই পানি দিয়ে দেবেন, পানি দিয়ে ধুয়ে দেবেন ওটা, ঠিক আছে? মনে থাকবে? সেটা প্লে হোক আর নার্সারি হোক, সবাই এই কাজগুলো করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। প্রসাবখানায় পানি দিলে এটা পরিষ্কার হয়ে গেল, তার মানে ইমানের কাজ হলো। জুতাটা সুন্দর করে সাজাইলেন, জুতাটা সুন্দর করে রাখলেন, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবেশ সম্মত কাজ। এগুলো করলে আল্লাহ খুশি হন। কে খুশি হন? তাহলে এগুলো মনে থাকবে। ছুটি, আজকে আর টিফিন না। আচ্ছা, শেষ কথা হলো, আপনারা যখন আজকে বাসায় যাবেন, বাসায় যেই সালাম দেন কে কে? দেখি তো, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলে কিন্তু আল্লাহ দেখবে। হাত নামান। অনেকেই দেন না। আজকেই বাসায় গিয়ে আব্বুকে অথবা আম্মুকে সালাম দেবেন। সবাই সালাম দেবেন তো? আব্বু হোক, আম্মু হোক, দাদা দাদি যেই থাকুক, সবাইকে কি দেবেন? সালাম দিলে আল্লাহ খুশি হন। কে খুশি হন? সালাম দেওয়া মানে দোয়া করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা মানে কি? যে আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক। তা আব্বু আম্মুর জন্য কি আমাদের দোয়া করা দরকার আছে না? তাহলে এইগুলো সবাই মনে রাখবেন। এই ইয়াসিন, নূর মোহাম্মদ সিয়াম, দুষ্টামি করা এটা শয়তানের কাজ। কার কাজ? শয়তান আমাদের শত্রু না বন্ধু? পারিজা, শয়তান আমাদের শত্রু না বন্ধু? শত্রু। আমরা শত্রুকে খুশি করব না। আমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ। আমাদের বন্ধু কে?
আমরা আল্লাহকে খুশি করব। আল্লাহকে খুশি করার জন্য আগে আগে মাদ্রাসায় আসবো, ওস্তাদের সাথে দুষ্টামি করব না, ওস্তাদরা যা বলবে শুনবো, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, দাঁত ব্রাশ করব, নিয়মিত সময় মতো ঘুমাতে যাব, কোনো সময় কার্টুন দেখবো না, খারাপ কোনো ছবি দেখবো না, ফেসবুক চালাবো না, গেম খেলবো না। এই যে গেম খেলা, কার্টুন দেখা, এরপরে ফেসবুকে খারাপ খারাপ কিছু দেখা, এগুলো সব শয়তানের কাজ। কার কাজ? কথা বলেন, কার কাজ? আমরা কি এই শয়তানের কাজগুলো করব? হ্যাঁ, আমরা এখন থেকে ভদ্র হব। কেউ করলে আমরা নিষেধ করব, কেউ করলে আমরা সেই কাজে তাল মিলাবো না। মনে থাকবে সবার? আচ্ছা, আগামী শনিবার থেকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবেন। সকালে আর রাত্রে 2 বেলা বিরাজ করবেন, সময় মতো ঘুমাতে যাবেন। ঘুমানোর আগে অবশ্যই অজু করে ঘুমাতে যাবেন। নামাজ পড়বেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আব্বু আম্মু নামাজ না পড়লে বলবেন নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে মারা গেলে আল্লাহ শাস্তি দেবে। নামাজ না পড়লে আগুনের ভিতরে জ্বলতে হবে। জাহান্নামে গিয়ে আল্লাহ আগুনের ভিতরে জ্বালাবে, রক্তপুষ খাওয়াবে, সাপের দংশন করাবে। এরকম ভয়াবহ শাস্তি আছে জাহান্নামে। ঠিক আছে? আব্বুকে আম্মুকে বলবেন যে দুনিয়ায় এত পরিশ্রমের দরকার নেই, অন্তত আল্লাহর গোলামি করো, একটু নামাজ কালাম পড়ো। বলা যাবে না এগুলো? দাদা দাদি যদি নামাজ কালাম না পড়ে, দাদা যদি বিড়ি খায়, তা মানা করতে হবে। ঠিক আছে? এগুলো মনে রাখবেন, সুন্দর করে এই বিষয়গুলো মনে রেখে আমরা চাই আপনারা ভদ্র হবেন, নম্র হবেন, বিনয়ী হবেন। আল্লাহ সকলকে নম্র, ভদ্র এবং দিনের জন্য দিনদার, ইমানদার হিসেবে কবুল করুন। সকলে বলছে আমিন। সবাই একটু মন থেকে বলেন তো আমিন।